বাংলায় প্রবাদ আছে, যে রাঁধে সে চুলও বাঁধে। এই প্রবাদের বাস্তব উদাহরণ হল পুরুলিয়ার পুঞ্জা ব্লকের আদিবাসী গৃহবধূ শ্রীমন্তী হেমব্রম। তিনি রেডিও জকি। তাঁর গলায় গান কিংবা কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। হ্যালো, হ্যাঁ কাকু নাম লেয়া। अच्छा है माले में तो ग्रामे माजो मिया हमारा मम्मी ना बेटी कथा नी गाना जो में हमारा मम्मी ना बेटी कथा ही गाना जो में दिन टहरे बार पेदा दो जो में दिन टहरे बार पेदा नाम दो जो में। প্রত্যন্ত এই এলাকার একটি কমিউনিটি রেডিও সেন্টারের জকি হিসাবে গত 15 বছর ধরে তিনি কাজ করে চলেছেন। কোনো সরকারি স্বীকৃতি তার জোটেনি, সামান্য শিল্পী পরিচয়পত্র কিংবা শিল্পী ভাতা কিছুই পাননি। তবু নিজের সমাজের মানুষজনকে সচেতন করতে সকাল থেকে রাত অবধি রেডিও জকির কাজ করে চলেছেন। আন্তর্জাতিক নারী দিবসে তার এই প্রয়াসকে কর্নিশ জানায়। আমার ঝুঁকির ইচ্ছাটা হলো এটা কারণ আমি একজন আদিবাসী সম্প্রদায়ের মেয়ে, কিন্তু আমাদের এলাকাতে আদিবাসী পাড়া গ্রামে মানে অনেকেই মানে বাংলা ভাষা বুঝে না। ধরুন দেওয়ালে কোনো লেখা আছে, ওইটা কোনো পড়তে পারবে না, কোনো পাম্পলেটও পড়তে পারবে না, কোনো যদি ক্যানভাস হয় সরকারি পাশটাতে বা তরফ থেকে, সে তখন মানে হয়তো ওইটাও ভালো করে শোনা যায় না যে কি বললো কি না। তো পরে যখন গাড়িটা চলে যাবে কি বললো, এটা নিয়ে কী যেগুলো তো মানে ভালো করে মানে লোক বুঝতেই পারে না। কিন্তু এই কারণে আমার ভালো হলো যে এই যে আমাদের এই এলাকাতে কমিউনিটি রেডিও একটা মাধ্যম পেয়েছি, বলার মাধ্যম, যে গ্রামে গিয়ে আমি যেহেতু আমি আদিবাসী সাঁওতাল সম্প্রদায় মেয়ে, সাঁওতাল ভাষায় আমি লোককে বোঝাতে পারছি, ওটার জন্য মানে আমি খুব গর্বিত। শিল্পী ভাতা পাইনি এখনো। হ্যাঁ অ্যাপ্লাই করেছি। ওখানে বলেছে যে এখন ভ্যাকেন্সি খালি নেই, পরে দেখব, যখন ভ্যাকেন্সি খালি হবে সেই তখন দেখা যাবে। আর একবার বলল যে এখন এককভাবে হবে না, দলগত নাচ। পুরুলিয়ার পুঞ্জা ব্লকের নামোদুলেপাড়ার বাসিন্দা শ্রীমন্তী হেমব্রম। এক মেয়ে এবং স্বামীকে নিয়ে তাঁর সংসার। ছোটবেলা থেকেই শ্রীমন্তী হেমব্রম সাঁওতালি নাচ গান নাটকে পারদর্শী। ঘর ভর্তি তাঁর পুরস্কার ঠাসা। স্বামীও সুলেখক। তার মেয়েও সাঁওতালি ভাষার নাটকে আলাদা জায়গা করে নিয়েছে। এমন পরিবারের মহিলা শ্রীমন্তী হেমব্রম আদিবাসী সমাজের কাছে অতি পরিচিত মুখ। তাঁর দাবি, তিনি ভারতের একমাত্র আদিবাসী মহিলা যিনি রেডিও জকি। পুরুলিয়ার পুঞ্চার লৌলাড়া রামানন্দ সেন্টেনারি কলেজের এক প্রান্তে এই কমিউনিটি রেডিও সেন্টার। সেখানে গত 15 বছর ধরে রেডিও জকির কাজ করে চলেছেন তিনি। কখনো শ্রোতাদের দাবি মেনে গান শোনাচ্ছেন, কখনো শ্রোতাদের নানা সমস্যার উত্তর দিচ্ছেন হাসি মুখে। বাংলাটাও সমানভাবে বলতে পারেন। আদিবাসী মানুষদের সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্যই তাঁর এই প্রয়াস। স্টুডিওতে বসে ঘন্টার পর ঘন্টা তিনি আদিবাসী মানুষদের মনোরঞ্জনের কাজে ব্যস্ত থাকেন। জেলা ও তথ্য সংস্কৃতি দফতরের কাছে বেশ কয়েকবার শিল্পী ভাতা এবং শিল্পী পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন, কিন্তু পাননি। তাতে অবশ্য ক্ষোভ থাকলেও হতাশা নেই। কমিউনিটি রেডিও সেন্টার যা রয়েছে পুরুলিয়ার পুঞ্চা থানার লৌলাড়ায়, দীর্ঘ 15 বছর ধরে এই কমিউনিটি রেডিও সেন্টার পরিচালনার দায়িত্বে রয়েছেন শ্রীমন্তী হেমব্রম। তার দাবি, তিনি একমাত্র মহিলা, আদিবাসী মহিলা জকি।
টিভি নাইনের পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবসে তাকে শুভেচ্ছা জানাই। পুরুলিয়ার পুঞ্চা থেকে তপন হালদারের রিপোর্ট, টিভি 9 বাংলা।